আচ্ছা, ঝামেলাটা যেহেতু আমার জন্য হয়েছে, আমি বরং শৈবালের কাছে যাই, আমি ওনাকে সরি বলি, আমি নিয়ে আসি। নো 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 নো, আপনি কেন যাবেন? আপনি কেন ওকে সরি বলবেন? ও আপনাকে সরি বলবে, ইটস হিজ ফল্ট। ও আজকে এক্সট্রিম করে ফেলেছে। না, উনি যেহেতু যেতে যাচ্ছে তাহলে যাক। কি বলিস তুই? যাক না। কিন্তু ওকে কোথায় পাবে? আর কোথায় যাবে? ওর তো যাওয়ার জায়গা একটাই। ও তাহলে আমাকে বলুন, আমি যাই। না, আপনি কেন যাবেন? আমি বলছি না আপনি যাবেন না। ও আগে আপনাকে সরি বলবে, তারপর। তোরা থাকতে তুই এমন করছিস কেন? ঝামেলাটা মেটানো হচ্ছে প্রথম কাজ। কে আগে সরি বললো, কে পরে বললো, সেটা না তুললেও চলবে। শৈবালের সাথে যেহেতু নাজিম ভাইয়ের ঝামেলা, তারা মিটাই ফেলুক, এটাই বেটার হয়। রাইট। কোথায় পাওয়া যাবে বলেন? বলেন কোথায় পাওয়া যাবে? এই যে রাস্তার অপোজিটে যে লেকটা আছে না, ওখানে আশপাশে থাকে। ও ওকে। উনি সাধারণত ওখানে, মানে মন খারাপ হলে ওখানেই যায়। ওকে, আমি যাচ্ছি। ও লেকের পারে বসে থাকে, আমরা তো জানি না, তুই জানলি কেমনে? না, নাজিম ভাই লোকটা জেন্টাল না। কি বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেল না? এটা কোনো বিহেভ করলো শৈবাল? ও কবে চেঞ্জ হবে? যাই হোক, আগের হিসেব বাদ। আপনার মেয়ের জন্য এবার দারুণ একটা পাত্রের খোঁজ পেয়েছি। ছেলে কি করে? আমেরিকান সিটিজেন। বিয়ের পরে আপনার মেয়েকে আমেরিকায় নিয়ে যাবে। আমার মেয়ে এত দূর চলে যাবে? দেখুন স্যার, মেয়ে সুখী হলেই তো আপনার সুখ। আমেরিকা বিশাল দেশ, ছেলের অনেক কিছু আছে। দেখি, মেয়ের মার সাথে আলাপ করে দেখি। দেখা দেখির কিছু নাই, আপনি ফাইনাল করে ফেলেন। আমেরিকার ছেলের কথা শুনে আপনার মেয়ে এবার নিশ্চয়ই রাজি হয়ে যাবে। বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি স্যার। শুনুন, এইরকম পাত্র হাতছাড়া করা ঠিক না স্যার। এই পাত্র হাতছাড়া করলে আর পাবেন না স্যার, একটু ভেবে দেখেন। তবুও দেখেন, আমার দুটি মাত্র মেয়ে, এটাই বড়। এত দূরে চলে যাবে, আমি বয়স হয়েছে, কবে আছি কবে নাই, কি করব ভেবে পাচ্ছি না। ছেলের বাবা মা তো দেশেই থাকে, এটা নিয়ে ভাববেন না, আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। বুঝছি তো, কিন্তু মেয়ে তো রাজি হয় না, আমি কি করবো? আমি তো কত করে বলেছি, এত জোর করলাম, এত বকা বকি করলাম, কিন্তু একটু একটু বুঝিয়ে বলুন স্যার, বুঝিয়ে সুঝিয়ে বলুন, ঠিকই রাজি হয়ে যাবে। দেখি, মানে ছেলে কি ভাবে না। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে, সে জলে নিভে জলে। আপনি এখানে? আপনার সাথে কথা বলতে এলাম। কিন্তু আপনার সাথে কথা বলার কোনো মুড আমার নেই। শৈবাল সাহেব, আপনি আমাকে সহ্য করতে পারেন না কেন? আমি আপনাকে সহ্য অসহ্য কোনোটাই করি না, কারণ আপনি আমার কোনো কিছুর সাথে রিলেটেড না। কিন্তু আপনি আমাকে সহ্য করতে পারেন না, এটা সত্য। আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন কেন আমাকে আপনার সহ্য হয় না। কি বলবেন না? আপনি কিন্তু জানতো, যান প্লিজ যান। আমি আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে এসেছি, আমরা কি বন্ধু হতে পারি? না আমি আপনার ব্যান্ড দলের মেম্বার হতে চাই, পারবো? না। জানতে পারি কেন? রাজু সাহেব, আপনাকে আমি সোজা সাপটে কিছু কথা বলি। জি বলেন। আপনি এমনিতে অনেক জেন্টল, ওকে? আপনার কিছু প্রভাবও আছে, কারণ আমার পুরো সার্কেল আপনার ফ্যান। মেবি ওটা আপনার নৈতিকতা, উদারতা, ভদ্রতা থেকে হয়েছে, ওরা ফ্যান হয়েছে। কিন্তু আমার কাছে আসলে কখনোই এরকম মনে হয়নি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আপনি একটা
একটা মুখোশ পরে থাকেন, ভালো মানুষের মুখোশ, এবং মুখোশের আড়াল থেকে সব কিছু করেন, এবং মুখোশের আড়ালে আপনি খুব সুবিধার কোনো মানুষ না। সো আপনার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ হবে না। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? থ্যাঙ্কস কেন? আমি আজ অনেক কিছু আমার সম্পর্কে জানলাম। নিশ্চয়ই আমার কোনো বিহেভ বা অ্যাটিটিউডে আপনার এরকম মনে হয়েছে। আসলে শোভা সাহেব, আমি না সবসময় একজন শুদ্ধ মানুষ হতে চাই। আপনার সাজেশন আমার ভালো লেগেছে। ওয়েল, আমি ট্রাই করব আমার নিজেকে চেঞ্জ করার জন্যে। হাসছেন যে? হাসি পাচ্ছে কারণ আপনি মাত্র যে কথাগুলো বললেন না, খুব ভালো লেগেছে শুনে, খুব ভালো লেগেছে। একদম প্রকৃত ভালো মানুষের কথা, যে কেউ শুনে আপনার ফ্যান হয়ে যাবে। কিন্তু আমার আবারও সেটা মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে আপনি মুখোশের আড়াল থেকেই কথাগুলো বলছেন। আসলে প্রবলেম কি জানেন নাজির সাহেব? প্রবলেম হচ্ছে যে আপনার সব কিছু আমার আসলে ফেক মনে হয়। দ্যাটস আ প্রবলেম। আসি তাহলে। ভালো থাকবেন। আপনিও। জি, থ্যাংক ইউ। তোরা, নাজিম ভাই কি সত্যি আমাদেরকে স্পন্সর করতে চায়? হ্যাঁ, উনি এর আগেও তো স্পন্সর করেছে। আমরা যেই শোটা করেছি ওটার মধ্যে সেই স্পন্সর ছিল। সব শৈবালের জন্য। আমরা এত বড় একটা অপরচুনিটি হাতছাড়া করছি। একটা মানুষ নিজ থেকে আসলো আমাদেরকে স্পন্সর দিতে, বাট আমরা সেই অপরচুনিটি নিতে পারছি না। আমরা চাইলে আরো অনেক হেল্প নিতে পারবো। আমরা যদি একটা অ্যালবামও বের করতে চাই, তাও তো মনে হয় উনি স্পন্সর করতে চাইবে। শুধু পারলাম না শৈবালের জন্য। আজকে দেখ কি বিহেভটা করলো। এটা তো বিশাল অপরচুনিটি। আমরা তো মনে মনে এরকমই খুঁজছিলাম। যে করেই হোক ওকে ম্যানেজ করতেই হবে। যদি না হয়? হবে। আর হলো না, কি করবি? শৈবালকে ম্যানেজ করতে পারেনি না? জানতাম। আপনি শুধু শুধুই গেলেন। না, তবুও বলতে তো পারবো যে আমি ম্যানেজ করতে গিয়েছিলাম। শুনুন, এত ভালো মানুষ আবার কোনো দরকার নেই। আচ্ছা নাজিম ভাই, শৈবাল কি বললো? ও বলল, বাদ দিন, ওইসব কথা না বলি। বুঝতে পেরেছি, ও আপনাকে অনেক উল্টাপাল্টা বলেছে। আসলে রেগে গেলে ওর হুঁশ থাকে না, কাকে কি বলছে ও বুঝতে পারে না। রাইট, কিন্তু টিম লিডার হিসেবে একজন মানুষকে অনেক বেশি ঠান্ডা মাথার হতে হবে। মানে ধরেন, আমি কিন্তু অনেক ব্যান্ড সঙ্গীত শুনেছি, ব্যান্ডের গান কনসার্ট দেখেছি, অনেক ভালো ভালো। আপনাদেরটা দেখে কিন্তু আমার কাছে অনেক প্রমিসিং মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আপনারা অনেক ভালো করতে পারেন। জাস্ট একটু অর্গানাইজ হতে হবে আপনাদেরকে, তাহলে পরে দেখবেন যে নতুন ব্যান্ড মনেই হবে না, মনে হবে যে অনেক পুরনো কোনো ব্যান্ড বুঝি আপনারা। আমরা চেষ্টা করছি ভাইয়া। জি না ভাই, শুধু চেষ্টা করলে হবে না, তার জন্য সিঁড়ি লাগবে, একটা সিঁড়ি মাস্ট। আর আমি আপনাদেরকে কিন্তু চেয়েছিলাম ওঠানোর জন্য একটা ওয়ে বের করে দেওয়ার, আপনাদের লাগবে না, আপনারা বলেছেন। বাই দ্য ওয়ে, আমাকে দেখলে কি আপনাদের মনে হয় যে আমি খুবই খারাপ একজন মানুষ, আমি ভালো মানুষের মাস্ক পরে থাকি? না, ছি ছি, না না, কে বলেছে আপনাকে? শৈবাল, ও যে কি বলে। আসলে আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাকে সরি বলছি। রিয়েলি রিয়েলি সরি, না না প্লিজ, এক্সট্রিমলি সরি। নো 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 প্লিজ তোরা, মানে আপনি আজকে যা হয়েছে এটা আসলেই হওয়া উচিত ছিল না। দিস ইজ রিয়েলি এম্বারাসিং। খুব সিরিয়াস হয়ে যাচ্ছে, আমি আসলে অনেক বেশি লজ্জা পাচ্ছি। প্লিজ প্লিজ, আমি অনেক ছোট হয়ে যাব। আমি সরি। তারপর একটা গান শুনবো নাকি?
ধরো। কিসের মিষ্টি? সুখবর আছে, বসো 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 বসো। কিসের সুখবর? তোরার জন্য পাত্র ফাইনাল করলাম, তারই মিষ্টি। এই বয়সে তুমি মেয়েদের কাছে অপমান না হয়ে শান্ত হবে না। আমি আর কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছে তাই করো। আরে এবারের পাত্র তোরারও পছন্দ হবে। আমেরিকান ছেলে, আমেরিকান সিটিজেন, বিয়ের পরেই ও তোরা একবারে আমেরিকা চলে যাবে। আর জানো, আমাদেরও নিয়ে যেতে পারে। আহ, আমেরিকা, ড্রিম ল্যান্ড আমেরিকা। আমেরিকা? হ্যাঁ, আমার মেয়ে এত দূরে চলে যাবে? যাবে। তোরা রাজি হলেও এ বিয়েতে আমি রাজি না। মূর্খের মতো কথা বল। এরকম পাত্র মানুষে পায় না, আর আমরা হাতে পেয়ে ছেড়ে দেবো? সত্যি করে বলো তো, তোরাকে বিয়ে দেবার ভূত তোমার মাথায় কে চাপিয়েছে? কে আবার? কেউ না। গতকাল মেয়ের ঝাড়ি খেয়ে চুপ হয়ে গেলে, আজ আবার নতুন খবর নিয়ে এসেছো। নিশ্চয়ই কেউ কলকাঠি ডাকছে। কে সে? না না, কেউ না। আমার ওই পরিচিত যে ঘটক আছে না, ওই পাত্রের সন্ধান নিয়ে এসেছে। দেখো, তোমাকে আমি পরিষ্কার বলছি, ওইসব ঘটকের একটা পাত্রের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেব না। মেয়ের বিয়ে দেব জানাশোনার মধ্যে পাত্র খুঁজে। তোমার ছোট মেয়ের বিয়ে তুমি দিও, আমি এই পাত্রের সঙ্গে তোর আর বিয়ে দেবো। মা, মা, কি বল? কিসের মিষ্টি এটা? তোর বাবার দ্বিতীয় বিয়ের মিষ্টি। হ্যাঁ, কি বলছো? বাবা দ্বিতীয় বিয়ে করেছে? তোরাকে বিয়ে দিতে ব্যর্থ হয়ে তোর বাবা নিজে বিয়ে করে ফেলেছে। খা, মিষ্টি বেশি করে খা। বাবা, মিষ্টিটা কিন্তু খুব মিষ্টি। গাধি, সাথে তোকে গাধি বলি? মিষ্টি মিষ্টি হবে না তো কি ঝাল হবে? আচ্ছা বাবা, তুমি নাকি দ্বিতীয় বিয়ে করেছো? কে বলেছে? মা বললো তুমি নাকি দ্বিতীয় বিয়ে করেছো, তাই বেশি করে মিষ্টি খেতে। সত্যি? তোর মা বলেছে? আপুকে বিয়ে দিতে ব্যর্থ হয়ে তুমি নাকি নিজেই বিয়ে করে ফেলেছো। কি? দাঁড়াও, কি? তুমি নোরাকে কি বলেছো? ঠিকই তো বলেছি। মানে? হ্যাঁ, তোমার নিজের বিয়ে করার শখ হয়েছে, তাই মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করতে চাইছো। তুমি কিন্তু মেয়েদের কাছে আমার প্রেস্টিজ লস করে দিচ্ছ। প্রেস্টিজ? তোমার আবার প্রেস্টিজ আছে নাকি? হ্যাঁ, বাবা, আমাদের নতুন আম্মিকে দেখাবে না? নোরা, তুই ঘরে যা।
এভাবে পায়চারি করছো কেন? এসে পড়বে। এতবার বলার পরেও লেট, তার মানে আমার কোনো মূল্যই নেই। অনেকদিন পরে আজ আসতে দেরি করছে। এই বয়সে কোথায় নিশ্চিন্ত থাকবো না মেয়ের জন্য দুশ্চিন্তা করতে হচ্ছে। তুমি তো শুধু শুধু টেনশন করছো। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। বাই। বাই। দেখো, আচ্ছা তুই কি ভালো হবি না? কেন, কি হয়েছে? রাত করে ফিরে আবার জিজ্ঞেস করে কি হয়েছে। ও কিয়া, মাত্র 10টা বাজে। আমি অফিস করে ফিরলাম সন্ধ্যে 7টায়, আর আপনি এলেন রাত্রি 10টায়। হ্যাঁ, আপনার এত কি কাজ? বাবা, আমার অনেক কাজ। ঠিক আছে, তুমি কাজ নিয়েই থাকো, আর সংসারটা তুমি চালাও, আমি রিটায়ারমেন্টে যাই। দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, সেটা করতে পারো। এই, শুনলে তোমার মেয়ের কথা? বেয়াদব। থাক, চলো। মিষ্টি কিশোর, তোমার বিয়ের অথবা বাবার বিয়ের? মানে? মা বলেছে এবার যদি তুমি বিয়ে না করো বাবাই বিয়ে করে ফেলবে। আমি না এই বিয়ের প্রসঙ্গ শেষ করে দিয়ে গেলাম। শেষ হয়নি, আবার নতুন করে শুরু হয়েছে। বাবা আজকেও একটা পাত্রের খোঁজ নিয়ে এসছে, বলেছে এটাই ফাইনাল। অসুবিধা নেই, এটা মনে হয় বাবার কততম, 11 না 10তম ফাইনাল না? এটা খুদিরেই উড়ে যাবে সব। মিষ্টি খাও। আমি কাল একটু বাইরে যাব। কোথায়? আমাদের বাড়িতে। অনেক দিন যাই না। আমি তো বন্দি পাখির মতো খাঁচায় বসে আছি, একটু মুক্তি চাই। আমি তোমাকে খাঁচায় বন্দি করে রেখেছি? তাছাড়া কি? এ কথা তুমি বলতে পারলে? আচ্ছা, তুমি কি বলতে পারবে শেষ কবে আমাকে বাইরে নিয়ে গেছো? আমি তোমার সংসারে আছি, তোমার সংসার আর সন্তান দেখার জন্য। আমি কাল আমাদের বাড়ি যাব। ওইটা এখনো তোমাদের বাড়ি? তাহলে এটা কার বাড়ি? তোমার। ও ঠিক আছে, যেও। তাও একবার বলতে পারলে না সঙ্গে করে নিয়ে যাবে? বললে যেও। ঠিক আছে, আমি নিয়ে যাব। দরকার নেই, আমি কাল একাই যেতে পারবো। বাবা, বাবা কি করো? কি দেখো? সূর্য আজ কোন দিকে উঠেছে মা? পূব দিকে উঠেছে। কেন? না না, তুই হঠাৎ এত ভালো হয়ে গেলি, আমাকে এত খাতির যত্ন করছিস, বিষয়টা কি? কেন? আমি বুঝি তোমার সাথে নাইস বিহেভ করি না? তুমি তো সারাক্ষণ খালি আমাকে বকা দাও। আচ্ছা, আসল কথাটা এখন বলতো। না, আসল ঘটনা কিছু না।
তুমি নাকি আবার আমার জন্য নতুন একটা পাত্র দেখেছো? হ্যাঁ, এবারের পাত্র ফাইনাল। ও, কি করে সে? আমেরিকান সিটিজেন, খুব ভালো পাত্র। ছবি আছে? কেন, দেখবি? ঘটনা কিছু না বাবা, আমি অনেক ভেবে দেখলাম যে তুমি তো আমার ভালোই চাও। হ্যাঁ। তুমি যা চাবে তাই। তাই? এই তো আমার মেয়ের মতো কথা। ছবি দেখবি? বাহ, দেখতে অনেক সুন্দর। বিয়ের পর তোকে আমেরিকা নিয়ে যাবে। তাই? হ্যাঁ। এই, 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 এই। তুই এই ছবিটাও ছেড়ে ফেললি? সবগুলো ছবি ছিড়বো। এই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, এটা আমার ফাইনাল ডিসিশন। তাহলে তুমি আমার final decision নিয়ে রাখো বাবা। কোনো ঘটকের একটা প্রস্তাবে আমি বিয়ে করবো না। যে ছেলেকে আমি চিনি না জানি না, এরকম একটা ছেলেকে আমি কবুল করবো, তুমি ভাবলে কি করে? তাহলে তুই নিজেই ছেলে খুঁজে আনবি। যখন সময় হবে তখন দেখা যাবে। হ্যালো। আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। না, ঘুমাচ্ছে না, মেজাজ গরম। কেন, জানতে পারি? আমার বাবা আমাকে বিয়ে দিতে যাচ্ছে। আমি বলেছি আমি বিয়ে করবো না, তারপর এই জন্য একটু আগে বাবার সঙ্গে ডাকাডাকি করেছি। এখন তো আপনার বিয়ের বয়স হয়েছেই, বাবা মা তো ভাববেই। আপনি তো দেখি ট্রিপিক্যাল গ্রাম্য মানুষদের মতো কথা বলছেন। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার বিয়ের বয়স হয়নি? বিষয়টা হচ্ছে মনের ব্যাপার। আমি যেহেতু মেন্টালি প্রিপেয়ার না, সো আমার বিয়ের বয়স হয়নি। ভেরি স্ট্রং লজিক। থ্যাঙ্কস। এখন বলুন, আপনি কেন ফোন করেছেন? এমনি বলতে পারেন আপনার কণ্ঠ শোনার জন্যে। আমার কণ্ঠ শোনার জন্য? কারণ ওই কণ্ঠ দিয়ে তো আপনি আমার মনটাকে বেঁধে ফেলেছেন। দেখুন মিস্টার, আপনি কিন্তু দিন দিন রসাতলে যাচ্ছেন। বি কেয়ারফুল। রসাতলে গেলেও যদি আপনার সঙ্গে আমার দেখা হয় তাহলে যেতে কোনো আপত্তি নেই। আমি কেন রসাতলে যাব? তাহলে আমিও যাব না, আমি আপনার সঙ্গে সঙ্গেই আছি। লিসেন, আমি আবার আপনাকে বলছি, আপনি যদি আমাকে নিয়ে অন্য কিছু ভেবে থাকেন তাহলে কিন্তু অনেক ভুল করবেন। আমি জাস্ট মিউজিক ছাড়া কোনো কিছু নিয়ে ভাবছি না। ভাবছেন? অবচেতন মনে হলেও আপনি আমাকে নিয়েই ভাবছেন। আর তা না হলে আপনি আমাকে এতটা প্রশ্রয় দিতেন না। এনিওয়ে, আপনি ঘুমান। গুড নাইট, সুইট ড্রিম। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে, সে জলে নিভে জলে নিভে 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 জলে। স্বপ্নগুলো ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে,
স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। এটা তোমার জন্য। আন্টি আন্টি এটা আমি নেব না। কেন? আপনি তোমাকে একটা শাল দিয়েছেন, এখন আবার শাড়ি কেন? আমি তো শুধু নিচ্ছি আন্টি, কিছু দিচ্ছি না। তুমি যখন আমার সংসারের ভার নেবে তখন দিও, আমি না করব না। এখন তো শৈবাল আছে আমার ছায়ায়, তখন আমি থাকবো তোমাদের দুজনের ছায়ায়। না আন্টি প্লিজ, আমি এটা নেব না। আরে তুমি বললে আমি শুনবো কেন? নাও। শুনবেন কারণ আমি এটা নেব না। আচ্ছা সরি, আমি একটু জোরে বলে ফেলেছি কথাটা। আপনি তো আমাকে বলেছেন না যে আপনি আমার মায়ের মতো, মায়ের সমতুল্য, তো আমি সেই দাবি থেকেই আসলে কথাটা বলেছি। আমি আমি আমার মায়ের সঙ্গে রেগে গেলে এর থেকে জোরে কথা বলি। এই তো আমার মেয়ের মতোই কথা বললে। একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। অনেক তো হলো, আর কত? এবার একটা জব খুঁজে বের কর। কেন মা? তাহলে কি করবি তুই? মিউজিক করব। আরে বোকা ছেলে, মিউজিক করলে কি পেট চলবে? চলবে মা, আজকাল অনেকেই মিউজিক প্রফেশন হিসেবে নেয়। আচ্ছা ঠিক আছে, তুই যখন অনেক বড় মিউজিশিয়ান হবি তখন জব ছেড়ে দিস। এখন একটা খুঁজে বের কর। আচ্ছা হঠাৎ কি হয়েছে? সংসার করতে হবে না তোকে? বিয়ে করবি না? আমি কবে আছি কবে নেই। মা এভাবে বলো না তো, আমার আমার খারাপ লাগে। তুই একটা জব খুঁজে বের কর। আমি মরার আগে তোরার হাতে তোকে তুলে দিয়ে যেতে চাই। আমি জানি তোরা তোর অনেক খেয়াল রাখবে, আমি মরেও শান্তি পাবো। মা প্লিজ প্লিজ এভাবে বলো না, প্লিজ। আরে বাবা, মা বাপ কি কারো চিরদিন বেঁচে থাকে বল? তুমি বাঁচবে। পরাধীনতা মানতে রাজি মন, স্বপ্ন সাথী হয় যদি হয় আপন। পরাধীনতা মানতে রাজি মন, স্বপ্ন সাথী হয় যদি হয় আপন। স্বপ্ন আজ মানুষগুলো তখন আকাশ জুড়ে মিটি মিটি জলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে। স্বপ্নগুলো স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে। স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে।
হ্যালো, ফোন করেছিলে? কই না তো। মিস কল দেখলাম। ও, চাপ লেগে চলে গেছে বোধহয়। তুই আজকে আসিফ সাহেবকে ওভাবে ইনসাল্ট না করলেও পারতি। শোন, এখন এই রাত্রেবেলা এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তারপরে তোর বিষয়টা একবার ভাবা উচিত। তোরা, আমি কিন্তু একবার বলেছি যে এই বিষয়ে আমি কথা বলবো না। ওকে ফাইন, বাই। দোস্ত তুই কর্ডটা মানে গানটা এই কর্ড থেকে গাস না, এই স্কেল থেকে? হ্যাঁ। কটা বাজে দেখতো? 4:30 না? সেবার কি কিছু বলেছে? না। ও কি আসবে না নাকি? আসবে তো, অবশ্যই আসবে। আমার কিন্তু ভয়ই করছে। কেন? না মানে আমাকে অবিদার জুয়েল আসতে বলেছে, তাই আমি এলাম। কিন্তু শৈবাল সাহেব যদি আমাকে দেখে আবার খেপে যায়, আবার সিন ক্রিয়েট করে। নাজিম ভাই, ডোন্ট ওয়ারি, আজকের মধ্যে আমরা ফাইনাল ডিসিশন নিব। নাজিম ভাই, আসলে আমরা তো ব্যান্ডে 4 জন মেম্বার, সো আমাদের 3 জনের যদি ভোট থাকে আপনি আমাদের সাথে তখন মানে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। রাইট, আমি কিন্তু ঝগড়াঝাটি একদম পছন্দ করি না ভাই। হ্যাঁ, আচ্ছা, কেন জানি মনে হচ্ছে এই সমস্ত ঝামেলার মধ্যে না যাওয়াটাই সবচেয়ে ভালো। তোরা শোন, তুই 2 নৌকায় পা দিয়ে চলিস না। কিসের 2 নৌকা পা দিয়ে চললাম? এই যে একবার তুই নাজিম ভাইয়ের সাথে আছিস, আরেকবার শৈবালের সাথে। বিষয়টা তো সেরকম না। অবশ্যই উনি যে আমাদেরকে অফারটা করছে এটা তো আমি নিজেও সাপোর্ট করছি, কিন্তু শৈবালের পয়েন্ট অফ ভিউটাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? বটম লাইন ইজ, আমি কোনোভাবেই চাই না যে আমাদের বাটারফ্লাইটা ভেঙে যাক। দ্যাটস ইট। রাইট ইউ আর। বাটারফ্লাইয়ের পপুলারিটি পাওয়ার পসিবিলিটিস 100%, and I do believe it. So, go ahead. আপনি আবার এসছেন? দেখুন শৈবাল, আমি কিন্তু কোনো রকম ঝামেলা করার জন্য এখানে আসিনি। আপনাদের আমি আসলে খুব পছন্দ করি, সেই জন্য এসছি। হাসছেন যে? হাসছি আপনার ভনিতা দেখে হাসছি। গুড। হবে জুয়েল, তোরা থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি একদম শিওর হয়ে গেলাম যে আজকে আমার থেকে ইম্পর্টেন্ট তোদের কাছে নাজিম সাহেব। ওকে ফাইন, থাকো তোমরা, থাকো ওনার সাথে। আজকে থেকে আমি বাটারফ্লাই ছেড়ে দিলাম। ওকে? আর কি বলছেন আপনি? আপনি খুবই ভুল করছেন। দেখেন, এই বাটারফ্লাই কিন্তু আপনার নিজের হাতে তৈরি। এখন আপনি যদি না থাকেন তাহলে তো এর কোনো অস্তিত্বই থাকবে না। আপনি কি কাইন্ডলি চুপ করবেন?
শৈবাল প্লিজ, তুই ঠান্ডা মাথায় শান্ত হয়ে কথা বল। তোকে একটা কথা বলি, যেখানে আমার ইচ্ছার কোনো ভ্যালু থাকে না ওই জায়গায় আমি থাকি না। আজ থেকে বাটারফ্লাই আমি ছেড়ে দিলাম, আর এরপর থেকে কোনোদিন কোথাও আমি বলবো না আমি বাটারফ্লাই মেম্বার ছিলাম। সো গুড বাই। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া। কি সব সময় যে তোর ডিসিশনই ফাইনাল হবে দ্যাট ইজ নট রাইট। আমরা তো দলের মেম্বার, আমাদেরও তো কিছু বলার থাকতে পারে নাকি?